চেষ্টা করুক। প্রথমত আপনার খিদমত গুজারিশ যে আমরা মুমিন মুসলমান হল, আমরার যে ওয়াজর পিন্ডাল হল হাজিরি রেডি করা হয়, তৈয়ার করা হয়, এই জাতীয় ওয়াজর মাহফিলও আমরা লায়ক মানুষ নাই আপনারা হেদায়তর বাণী শুনাইবার মতো। যারা উপযুক্ত মানুষ গুজরিয়া গেছেন গিয়া, আর হেরার অনুপস্থিতিতে আমরার মতো নালায়ক নাকাবিল মানুষরে আপনারা ইজ্জত করি দাওয়াত করদাও, আমরা আপনারা দাওয়াতে সাড়া দিয়ার। কোরআন হাদিসের আলোচনার মাহফিলর যে পরিমাণ খুলুসিয়ত, যে পরিমাণ নিজের মাঝে আদব এহতেরাম থাকার কথা আছিল, এই পরিমাণ আমরার মাঝেও নাই। আল্লাহ পাকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরাতুত তওবা থাকি, ও তওবার সূরার আয়াতে কারিমার আলোকে সামান্য আলোচনা করার তৌফিক আল্লাহ দিতা আমারে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তৌফিক ভিক্ষা চাইয়া, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরেকবার তাওফিক আল্লাহুম্মা আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা ইতিপূর্বে যে ধারণা বা যে জ্ঞান বা যে ঈমান আছিল, এই ঈমান বরকরার আছে, গতিকে এই মাহফিলে আপনারা আইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইসলাম প্রচারে ত্যাগ স্বীকার করা ইকানো আপনারা জানা আছে, যার কারণে বিভিন্ন ঘাত প্রতিঘাতরে উপেক্ষা করিয়া, কষ্টরে সহ্য করিয়া কত মানুষ কত রকমের নির্যাতনের শিকার হইয়া, এর পরেও এই গণ্ডির ভিতরে ইসলামর সুশীতল ছায়ার তলে এখনো পর্যন্ত আসেন। নিশ্চয় আপনারা আগর মুরব্বী বুজুর্গানে কেরাম, আউলিয়ায় কেরাম, অলি আল্লাহ হলে, উলামায় কেরাম হলে আপনারা আল্লাহর হাবিবর ত্যাগ সম্পর্কে আপনারা বুঝাইয়া গেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ত্যাগ স্বীকার করা যা কুছ আপনারা শুনছেন, এর চেয়ে বেশি আমি কিছু কইবার লাগি আয়াতে কারিমা তিলাওয়াত করছি না। শুধুমাত্র সামান্য একটা আলোচনা, বড় কোনো আলোচনা নাই, সামান্য আলোচনা আমি এক নালায়ক নাকাবিল মানুষে আপনার সামনে পেশ করতাম সাইয়ার। আপনারা যারা হাজির আছেন এরা একটু দিল দিয়া শোনার চেষ্টা করবা। প্রত্যেকের জানা আছে হিজরতর ঘটনা, হিজরতর কাহিনী। নবী আম্বিয়া হলর হিজরত এটা তান্তানোর লাগিন একটা সুন্নত। নবী আম্বিয়া হল এক জায়গাত বইতে আর ওই এক জায়গাত দিন প্রচার করতা, ডুলাডুলি করতা না, এটা কোনো সময় উপছন্দনীয় নাই। নবী আম্বিয়া হলর দায়িত্ব হইল তাই হিজরত করতা, এক জায়গাত তাই আর এক জায়গাত হিজরত করিয়া গিয়া দিনের প্রচার করতা। সাহাবায়ে কেরাম হলে এই ধারাবাহিক নিয়মরে তারা অব্যাহত রাখছেন। সলবে সালিহিন বুজুর্গানে দিন আউলিয়া কেরাম হলে এই রুটিন, এই তর্জ এবং তরিকা, এই রেওয়াজ রসুমাত্রে তারা জারি রাখছেন। সুবহানাল্লাহ। যে সময় মক্কায় মুকাররমার মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিতাড়িত করবার লাগি পরিকল্পিতভাবে পরিকল্পনা বা বুদ্ধি পরামর্শ আরম্ভ হইল যে মুহাম্মদর জাদুর মাধ্যমে কিংবা তো নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হিকমতর মাধ্যমে সারা আমরার গোষ্ঠী কইন আর দেশবাসী কইন এরারে ধর্মান্তরিত করা হয়ে যান। এরারে যদি নিজ নিজ ধর্মত, পুরানা ধর্মত রাখবার হয়, তাহলে মুহাম্মদরে দেশ তাকে খেদাইতে লাগবো বা সরাইতে লাগবো। নাউজুবিল্লাহ। এটারে আমরা বাংলা ভাষায় যদি উত্তর দেন তাহলে তো হিংসা জলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ত্যাগ স্বীকার করার ব্যাপার দেখবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের কান মোবারক আওয়াজ গেল শুনলা যে যেখানে ভাইবাই মোহাম্মদ রে আনিয়া দিবাই, অত হাজার দিরহম বাটেখা আমরা পুরস্কার দান করমু। নাউজুবিল্লাহ। ঘোষণাকারী যাই নাই নইলা আবু জেহেল
রক্তর সম্পর্কিত মানুষ আবু জেহেল নবীজির চাচা, তান ঘোষণা শুনিয়া গরিব দুঃখী অভাবী মানুষ পাগল দেওয়ানা হইলা। খার বিরোধিতা করার যার এটা বানান করাতো না, খার বিরোধিতা করতো এই কথা মানুষে বানান করে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খবর কিভাবে আবু জেহেলের খিদমত পৌঁছাইল যায়, মানুষ এত বেশি তাড়াতাড়ি কাজ আরম্ভ করলো। ও পরিবেশের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিদ্ধান্ত নিলা যে আমি আজকে আর এই ঘরে থাকা সম্ভব না, ঘর থাকি আমি বাইর হইয়া যাওয়া লাগবো। ঘর থাকি বাইর হইয়া যাইতে হইলে আমার কাছে তারার কিছু আমানত, যেটা মানুষে চাইতরা আমার দেশ থাকি বিতাড়িত করতা, এরার কিছু আমানত। এই আমানতে গুণ কারাতো রাখতাম, কারাতো রাখলে তারার সঠিকভাবে আমানত হাতে হাতে পৌঁছিব। সুবহানাল্লাহ। আমরার মন মানসিকতা হইল যে আমার লগে দুশ্মনী করে, এই দুশ্মনী যে করে তার মাল দৌলত আমার কাছে থাকলে এই গুণ তোর বিয়া পারে। আরো 10 জন সাক্ষী রেডি করমু যে এই মানুষের এইটা আমার কাছে আসলো না হইয়া। কিন্তু বিশ্ব নবীর চরিত্র দেখেন, এরা মুসলমান না, এরা মুশরিকিন হল, এরা কুফফার মুশরিকিন হল। এরা আমানত সমঝাইয়া দেওয়ার লাগিন একজন আমানতদার মনে করিয়া তানে আল্লাহর হাবিব রেডি করইন আর ফরমাইন, ও আলী আজকে রাত্রে তুমি আমার ঘরে আমার বিছনাত থাকা লাগবো। কুফফার মুশরিকিন মক্কাবাসীর কিছু আমানত আছে, আমানত টাইম তুমি সমঝিয়া রাখতাই। সকাল হয়ে গেলে তারা আমারে যে সময় গরো ভাইতা নাই, আমি যাই মুগি রাত্রিবেলা। সকাল হয়ে গেলে তুমি তারার আমানত গুণ তারারা তো পৌঁছাইয়া দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। জীবনের দুস্ত আপনারা বন্ধুওয়ালা করবা করছেন বেজানু, ইয়ার বন্ধু এখন তো ইয়ার নাই। বন্ধু আছেন না, ইংরেজি আই গেছে ফ্রেন্ড, ফ্রেন্ড আইছিলেন। বন্ধুওয়ালা নাই, বন্ধুওয়ালা করবার আগে বানান করুন জানি। হুজুরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইন, ও আলী তুমি আমার বিছানার মাঝে আজকে রাত্রে থাকা লাগবো তারার আমানত গুণ লইয়া। আপনারা একবার বানান করুন যে আলী কি জানুন না, সমস্ত মক্কা শরীফ ঘোষণা দেওয়া হয়ে গেছে যে জায়গা যে মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে পাইবাই খবর আইয়া কইবাই, কিংবা তো তানে 2 টুকরা করিয়া কাতল করিয়া আইয়া খবর জানাইবাই, 70,000 দিরহম টেকা তানে পুরস্কার দেওয়া হইব। নাউজুবিল্লাহ। যাইন বিছনার মাঝে আরাম করতা তাইন কি খবর জানুন না, খোকা জানুন না, জানুন না, সব জানুন। সারা জীবন আমরা ওয়াজ শুনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা থাকি, ছেলে সন্তান থাকি, মাল দৌলত থাকি আল্লাহর রসুল যে বেশি মোহাব্বত করলে না ইমান পুরা হয় না। এখন আমার ইমানে আর আলীর ইমানে যদি সমান ভাবে তাহলে কতখান বেআখলি হইব আপনারা বুঝুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমার একিনার বিশ্বাস হয়ে গেছে যে সময় 2 জাহানের বাদশার জবান মোবারক থেকে উচ্চারণ হয়ে গেছে, আলী সকাল হইলে তোমার কাছে তারা কুজা তাইবা, তখন তারা রাতো তুমি আমানতটা সমঝাইয়া দিও। আলী এখন আমার বিশ্বাস জবানে মুস্তফা থেকে উচ্চারণ হইছে, সকাল পর্যন্ত আমি আলী বাঁচিয়া থাকমু, আমারে কেউ কিচ্ছু করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জবানে মুস্তফা, আল্লাহর হাবিবর জবানে মুস্তফা থেকে বিশ্বাস সাহাবায়ে কেরামকে যারা ইয়াকিনের বিশ্বাস করতাইলা আমরা করতাম পারি আর না। আল্লাহর হাবিবর জবানে মুস্তফা থেকে উচ্চারণ হয়ে গেছে, আলী সকাল পর্যন্ত বাঁচবায়া, সকালে তোমার কাছে তারা আইবা, তুমি আমানত সমঝাই দিবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার বিশ্বাস হয়ে গেছে আমি সকাল পর্যন্ত বাঁচিতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ঘর থাকি বারইয়া যাইতা, সামান্য দুলাবালি হাতর মাঝে লইয়া শাহাতিল বুজু হইয়া তোর মাঝে দুলাবালি অগুন্তর মাঝে ফু দিয়া আল্লাহর হাবিবে দরজা সামান্য ফাঁক করিয়া
দরজা সামান্য ফাঁক করছেন, এখানে বেশ করি বড় করি ফাঁক করলে বারে যারা আসেন এরা দেখিলেই বা গড়র চতুর্দিকে বেড়া আবু জেহেলর গুলাম অকল কুফার মুশরিকিন অকলর সন্ত্রাস অকলে গড়র চতুর্দিকে ঘেরাও করিয়া রাখা। আল্লাহর হাবিবে সামান্য দরজা ফাঁক করিয়া দুলাবালি অগুন চিটা মারছেন বারে দিয়া। আমরার দুনিয়ার যে যুক্তিসঙ্গত উলামায়ে কেরাম হলে যুক্তি দিন এবং যুক্তি ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করে না। আমার প্রশ্ন হইল, আপনি যুক্তি দিয়া যদি বুঝার চেষ্টা করেন তাহলে কোন যুক্তিতে আপনি খাটাইবা? আল্লাহর হাবিবের সামনের দরজার ফাঁক করিয়া সামান্য দুলাবালি চিটা দিলা, গড়র ভিসে যারা আছে হেরারও চকুত গিয়া পড়লো, উত্তর দ্বারে যারা আছে তারার চকুত গিয়া পড়লো, দক্ষিণ দ্বারে যারা আছে তারার চকুত গিয়া পড়লো, সামনের গড়র সামনের বেরোর দ্বারে যারা আছে সারার চকুর মাঝে সামান্য দুলাবালি গিয়া পড়িয়া খানা হয়ে গেলা, চকুত খসলানি আরম্ভ করলা। তারাও লাইনে চোখ লইয়া ব্যস্ত হয়ে গেলা। আলী রাদিয়াল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলিয়া গোড় থাকি বাহির হইয়া গেলা গিয়া। সুবহানাল্লাহ। কোন যুক্তি দিয়ে আপনি এটা বুঝতা যে আল্লাহর হাবিবে হাত লম্বা করিয়া ওলা ফালাইছেন, ফালাইলে গড়র পিছে যাইবনি? আপনারা কোয়া জোরে করে কইন, যাইবনি গড়র পিছে? আচ্ছা, গড়র একদারও যাওয়াইলা সামনা বাজু ডাইন বাউ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইতাত যাইতো কিভাবে? এর কারণে খেয়াল রাখবা, কুরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে শুধুমাত্র মিলাদর খালি আলোচনা করছেন না, ওখানে আমরা যুক্তি মনে করি যে আল্লাহর হাবিবর মিলাদ শরীফ কেনে আল্লাহ কুরআন শরীফ দিলা না, এটা হইল বেআকলি মাত। আল্লাহ ফরমায়, আমার হাবিব ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সেই সময় যে কুফার মুশরিকিন অখলরে লক্ষ্য করিয়া আপনার হাত মোবারক তাকিন দুলাবালি ইটা মারছো, এইটা মারা এটা আপনার হাত দিয়ে ইটা মারছো না, আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করছি। হুক সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাত দিয়ে ইটা মারার কারণে গড়র চতুর্দিকে কুফার মুশরিকিন অকল দুশমন অকলর চকুর মাঝে গিয়া দুলাবালি পড়ি গেল। আল্লাহর হাবিব রওনা দিলা, যাইতে যাইতে কই আবু বকর সিদ্দিক সঙ্গী বানাইলে আল্লাহর হাবিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় যারা মক্কা শরীফ গেছেন, হরম শরীফর কলক টাওয়ার যেটা আছে, কলক টাওয়ার শেষ হওয়ার পরে দেখবা তো খুব সুন্দর একটা মার্কেট, ছোট মোটো খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে দুতলার মাঝে। ও রেস্টুরেন্ট যেখানে হইছে ওখানোর ফিস বাজু যে বাড়ি, ও বাড়ি হইল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর গড় আপনারা সারায় জানেন। আল্লাহর হাবিবর গড় হইল হরম শরীফ তাকিন যেদিকে মইয়িত হল নেওয়া হয়, জনজান নামাজ পড়াইয়া বার করা হয়। কাবা শরীফর ঠিক উত্তর পূর্ব কোন লইয়া ও জায়গাত আল্লাহর হাবিবর গড়। ও জায়গা থাকি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পর্যন্ত আইলা। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের দরওয়াজার সামনে হাজির। আবু বকর সিদ্দিকে দরওয়াজা খুলিয়া দেন। আল্লাহর হাবিবে ফরমায়, আবু বকর তুমি কি ঘুমাইছো না? তোমার ঘর আমি আইয়া ডাক দিলাম না, দরজাত নক করলাম না, দরজাত কোনো টুকি দিলাম না, এর বাদে তুমি কিভাবে বুঝলাই আমি তোমার দরজার সামনে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকর নবী প্রেম দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি ঘোষণা দিয়েছেন, খানাখানি পরি কইছেন যে আবু বকর রেডি থাকিও, তুমি আর আমি একলগে হিজরত করা লাগবো। আবু কুহাফার বেটা আবু বকরে 6 মাস হইছে বিছানাত বালিশ ও মাথা লাগানির সাহস পাইছি না। আরো আস্তে করে কইলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানে আর আমার ইমানে যদি কম্পেয়ার করি তাহলে বুঝবা কতটুকু আমরার বেআকলি। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বালিশ ও মাথা লাগাইলা না, একমাত্র আল্লাহর হাবিবর আদব বজায় রাখতে গিয়া। আল্লাহর হাবিবে আইয়া যদি আমার ঘরের দরওয়াজার সামনে 1-2 মিনিট অপেক্ষা করেন, ডাক দেন, আমি ঘুমাই যাই। আর যদি আল্লাহর নবীর কষ্ট হই যায় মনের দিক দিয়া, তাহলে আল্লাহর হাবিবর কষ্ট হই গেলে আমার ইমান আমল কিচ্ছু কামাইতো না। সাহাবায়ে কেরামে ডরাইতা তারার ইমান আমল যাইব গিয়া,
আল্লাহর নবীয়ে কষ্ট পাইলে আর আমরা আল্লাহর নবীরে অহরহ কষ্ট দিয়ার, কিন্তু আমরার মনের মাঝে একটা বার আফসুস লাগে না? আফসুস লাগেনি? আফসুস লাগেনি? যেমন আজকে যে বাড়িতে আমরা দাওয়াত খাইলাম, দাওয়াত খাওয়ানেওয়ালা ডাক্তার সাহেব কইলা আপনারা ডাইনিংও খাইবা না, আপনারা ফ্ল্যাটও খাইবা। তো কইলাম জি না, আমরা রে ওলা কইন যদি তে আর বাকি মানরে কিতা করবা, আমরা খাইতাম ইলা নাই, আমরাও যে ফালঙ্গ আছি ওখানেও খানি দেখবা। তো ডাইনিং কারণে ইনকার করলাম। আল্লাহর হাবিবর 4টা প্রধান সুন্নত হইল খাওয়ার মাঝে, 4টা সুন্নত ত্যাগ হয়ে গেছে ডাইনিং টেবিলও খানি আরম্ভ হওয়ার পরে। যারা আপনারা ডাইনিংয়ের পক্ষে একেবারে বেজার হইবা না, আর যদি আপনার নবীর প্রেম অন্তরের মাঝে থাকে তাহলে হাদিস শরীফটা মনে রাখবা। আল্লাহর হাবিবে ফরমাইন যে যারা আমার সুন্নতরে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতরে মহব্বত করলো এরা গুইয়াকে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, যারা আমারে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, এরা মানুষ আমার সঙ্গী হইয়া আমার লগে হইয়া আমার লগে থাকবা, এরা জান্নাতও যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লগে যদি জান্নাতও যাইবার আশা থাকে, ওয়াজর মাহফিল আইন, তাহলে অনুরোধ হইল আপনারা আল্লাহর হাবিবর সুন্নত 4টা আছে, খাবার গুনটা আপনারা পালন করবা। খাবার সুন্নত যেটা আমরা রুচির খেলাফ, রুচির খেলাফ এবং পেস্টিজর ব্যাপার আছে। পেস্টিজ একটা আছে না মান সম্মান, তারা মনে করবা আপনার এই বাড়ির মানে যে এই বাড়ির মানুষ আর গাউয়ালি গরুয়া মানুষ, এরা স্মার্ট না, এরা একটু স্টাইল শকিনি কোনটা বুঝইন না। ডাইনিংও তারা খাওয়ানি বাদ দিয়ে তারা মাটিত বুয়াইয়া খাওয়াইলা। আপনি জবাব দেন জানি আপনারা কোটিপতি হইতে পারেন, এমএলএ হইতে পারেন, আরো পৃথিবী বিখ্যাত সম্মানী মানুষ হইতে পারেন, তবে আমার নবীর সুন্নত তাকিন বড় আপনারা নাই। আমার নবীর সুন্নত হইয়া থাকলো মাটির মাঝে বইয়া খাওয়া, কিংবা তো বিস্তর বিছাইয়া বিছনার মাঝে আপনি বইয়া খাওয়া। এই যেটা এটা পেস্টিজর খেলাফ, ও পেস্টিজে মানে না। আর আপনি জিহাদ করিয়া সুন্নতরে আপনি পালন করছেন, আপনারে কোয়া যাইব আহলে সুন্নত ওয়াল জামাত, আপনারে কোয়া যাইব আপনি নবীর সুন্নতর পাবন মানুষ। এর বাদর আর একটা সুন্নত আমরা ত্যাগ করি লইলাম, যে সুন্নতটা হইয়া থাকলো আমরা খানি খাই, ছেলে মেয়ে মেশা বইলে মাথার টুপি দেই, কিন্তু ছেলে মেয়ে লইয়া আপনি খানি খাইন, আপনার বাচ্চার মাথার মাঝে কোনো কাপড় থাকে না। কাপড় তকি মাথার দেওয়াত লাগলে আপনি গরু হয়ে যাইবা, গ্রাম্য মানুষ আপনারে মানে কইব একেবারে এইন কোনো স্মার্ট নাই। কিন্তু প্রেস্টিজর ব্যাপার হইলেও যদি আপনি নবীর সুন্নতরে আপনি আপনার অন্তর লালন করেন, তাহলে আপনারা এই সুন্নতরে জিন্দা রাখবা। আর একটা সুন্নত হইয়া থাকলো খানির বাটিয়া দিতে সময় বা 2-1 দানা তালর দাঁড়ি পড়ে গেছে টেবিলের মাঝে, কিংবা তো যে জায়গা দস্তারখা দিছেন দস্তারখার মাঝে, ও টেবিলও থাকেন 2-1 দানা খানি যদি আপনি টুকাইয়া খুঁজাইয়া নিয়া আপনার বাতর লোকে বাতর প্লেটর মাঝে দিয়া খাইতে পারেন, তাহলে আপনি নবীর সুন্নতর প্রেমিক, আহলে সুন্নতল জামাত বলিয়া আপনারে দাবি দার মানা যাইব। এটা আবার প্রেস্টিজর খেলাফ। আপনার স্মার্ট যদি কোনো বউ হইন, আপনার শিক্ষিত ফ্যামিলির যদি কুটুমালা করেন, তাহলে আপনার বউয়ে শরম দিবা, কইবা ইয়া আল্লাহ তু বাইয়া খাইলে রাইকি টেবিল থাকি, হোটেলও গেছি অন্য পয়সার খানি, তা ওর দেখ ফরুক ওর দেখ খাই, কি 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 হইল কইবার না হইতে নাই, বন্ধু বান্ধবে মানতা নাই। ও সময় যদি তারার মহব্বত ত্যাগ করিয়া নবীর মহব্বতর সুন্নতরে যদি আপনি লালন করেন, অন্তর জায়গা দেন, তাহলে 2-4টা বাতর দানা তুলিয়া খাইলেন, তাহলে আপনার উপরে নবী খুশ হই যাইবা। আর আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতরে মহব্বত করব এরা আমার লগে হইয়া জান্নাত যাইব। সুবহানাল্লাহ হইতা না? আচ্ছা, খানি খাওয়াত ওয়েস্টেজ যে সমস্ত জিনিস পড়ে, এগুন বালা জিনিসে বাদর লগে আমরা এটারে কই বোল প্লেট, খানির যে ওয়েস্টেজ জিনিস খালি এখন তালানো, খালি তালর মাঝে যেগুন আমরা খাইতাম রুচিসম্মত না, এটা যে তালর মাঝে রাখলাম, আর যেগুনে খাইয়া নষ্ট হইছে ওগুন খানিও আমরা বালা খানির লগে ফালাইয়ার, আমার কি আখলে ধরে না হালাল খানির বদ্ধু আমার উপরে পড়ব।
বালাবালে খানি যে প্লেটর মাঝে দেওয়া হইল মালিকে কইতরা না হোক তালো খানো ফালাই দেখুয়া আচ্ছা খাবার ওয়েস্টেজ যেগুন বাদ খানি গুন্তর লগে বালা যদি খানি তুলা থাকে তেইগুন মানে খুঁজাইয়া রাখবো নি ধরে করে হোক আপনারা ইটাত রাখবানি গণ্য করা হইব ইগুনও বাদ হয়ে গেছে এগুন বাদ হইছে না এগুন আসলে হালাল আমরা বাদ বানাই নাই এর কারণে হাজিরিন কেরাম সামিন এজাম খাবার বিয়া পারে যদি এই ধরনের সুন্নত যেটা প্রেস্টিজর খেলাপ হয় আপনার মান সম্মানের উপরে আঘাত হয় এর বাদেও নবীরে মহব্বত করলে সুন্নতরে আপনি মহব্বত করবা যদি নবীরে মহব্বত করুন না তাহলে সুন্নতরে আপনি ত্যাগ করতে পারবা সাহাবায়ে কেরামের মাঝে বিখ্যাত এক সাহাবী আল্লাহর হাবিবে পাঠাইলা তানে এমনর মাঝে এমনও গেলা এক খ্রিস্টানর মজলিসের মাঝে চিঠি লইয়া দাওয়াত লইয়া বাদশার কাছে বাদশার এই সময় লাঞ্চর টাইম হইল খাওয়ার টাইম সারা রাজদরবারও খানি আরম্ভ হইল রাজদরবারের খানি আরম্ভ হইছে সবার সামনে প্লেট আর খানি দেওয়া হইল আল্লাহর হাবিবর সাহাবীর সামনে তাল আনি দেওয়া হইল তালর মাঝে খানি আরম্ভ হইছে সামান্য খানি এক লুকমা মুখ দিতে সময় অর্ধেক বাঙ্গিয়া পড়ি গেছে দস্তারের মাঝে নিচে যে ফাটি হোক মাদুর হোক যেটা হোক কাপড় হোক ওটার মাঝে পড়ি গেছে তাই আট বাড়াইছেন ওয়েস্টিজ নাই তান হালাল খানির এক কামড়র অর্ধেক হগুন তার নাতর মাঝে টান মারি লইতা বুখারী শরীফের হাদিস টান মারি লইতে সময় রাজদরবারের একজন বাদশার কর্মচারী হাতর মাঝে টান মারি ধরইনার ফরমান খবরদার মাটিত পড়ি গেছে খানি তুমি তুলিয়া খাইলে আমরার বাদশার বাড়ির একটা শরম হইব তুমি ইলা তুবাইয়া খানি খাইতে পারো না আজ জানা মারি তার ফালাইছুন সুবহানাল্লাহ কইনা তুই না মারে কিতা শিকাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত হইয়া থাকলো মুখ দিতে সময় যদি দুই এক দানা এক লুকমা থাকি ভাঙ্গিয়া পড়ি যায় দুই এক দানা মাটিত পড়ি যায় তাহলে ওটা জ্বালাইয়া তুলিয়া খাওয়া আমার নবীর সুন্নত তুমি বাদশার বাড়ির ইজ্জত আর প্রেস্টিজ এটা কোনো কিছু আমারে বুঝাইতে পারতাই নাই এতে তুমি যে ফয়সালা করো যদি আমি অমান্য করার কারণে যদি আমারে খাতল করতে চাও খাতল করতে আমারে রাজি আছি আমার গর্দনা দিলাইমু আমারে খাতল করো এখন দুই টুকরা করিলাও রাজি আছি তবে আমি আমার চকুর সামনে নবীর সুন্নতরে অবহেলা করতে রাজি হইতাম না সুবহানাল্লাহ ওইল সাহাবায়ে কেরামর আহলে সুন্নতুল জামাতর দাবি করা আর আকীদা সাহাবায়ে কেরামর এই আকীদা আমরা যদিও ওয়াজ করি কিন্তু আপনার কাছে আমরা পৌঁছাইতাম পারি না কারণ আমরার আমলটা আগে ঠিক হইছে না আপনারা ঠিক করতাম পারি আর না এর বাদে আরেকটা সুন্নত ইয়া থাকলো বড় একটা প্লেটর মাঝে বড় একটা ডিশ বড় এক প্লেটর মাঝে বইয়া কয়েকজন মানুষে এক প্লেটর মাঝে খাওয়া এখন তো এটা নাই আসেনি হাদিস শরীফ বার করো ভাইবাই এক প্লেটর মাঝে কয়েকজনে বইয়া খাইতা রুটি চতুর্দিকে দিলা মাঝখানো গোশত বুনা বানাইয়া রাখলা চতুর্দিকে রুটি হাজাইয়া রাখলা রুটি দিয়া লুকমা লইয়া লইয়া এক প্লেট থাকেন খাইতা এখন আমরা ও পর্যন্ত পরেজগার হইছি বিবি সাহেবানির নামে আলাদা একটা পানির গ্লাস আছে এগু তার কেউ খাইতা নাই ছেলের একটা আছে মেয়ের একটা আছে বাজির একটা বাজানো বাব্বার একটা আছে নানি মায়ের একটা আছে মায়ের কি জানি কি জাত খারাপ বেমার যদি আমার ফুয়ার আশ্রি যাইতে আর কোনো কিছু খামাইবনি মাতো না আপনারা মাতো না শরম লাগে আমরার অভ্যাসটা হলা হইছে বাবার হয়তো শ্বাসকষ্ট রোগ আছে আমার ছেলের শ্বাসকষ্ট হয়ে যাইব তান গ্লাসও পানি খাইতে দেই না মার রোগ আছে ও আপন আউলাদে কইতরা না তান একটা বেমার আছে আমার বাচ্চার আশ্রি যাইতে পারে পানি খাওয়াইও না তান গ্লাসও তার গ্লাসও দেও এক প্লেটর খানি হাদিস শরীফ আল্লাহর নবী খাইলা সুন্নত ঠিক আছে রে ভাই আপনি আর দুনিয়ার মানুষ কেউ লোক ধরাইও না দুনিয়ার মানুষকে পছন্দ করো না হামসায়ার প্রতিবেশীর মানুষ এরারেও ঘৃণা করো মানলাম আমি সংক্রমিত রোগ আশ্রি যাইব আমি বুঝলাম তোমার যে বিবি বাচ্চা তোমার যে তুমি আর তোমার বিবি তোমার বাচ্চা লইয়া এক প্লেটও বইয়া খানি খাইলে তো রাসূলুল্লাহর সুন্নতটা তোমার গরো জিন্দা থাকে তুমি তোমার গোরটা কি সারা সুন্নতরে বার করিয়া দিলাইছো যার কারণে তোমার বাড়িত নবীজির সুন্নতর কোনো জায়গা নাই এর কারণে আল্লাহ তোমার গোরটা কিন বরকত উঠাইয়া লইয়া গেছেন গিয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিব লইয়া রওনা দেন। রাস্তার মাঝে অনেক ঘটনা আছে, আপনারা এইতে হিজরতের ঘটনা জানেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবা, জীবনে আপনারে ফিসে থইয়া আগে আগে দৌড়াইতাম চাইছি না, কিন্তু আজকের রাত্রিতে আপনার আগে যাইতাম চাইয়ার। ও আবু বকর সিদ্দিক, জীবনে তুমি নবীজির প্রতি অত আদব দেখাইলা, আজকে কোন কারণে নবীজির আগে যাইতে চাও? আল্লাহর হাবিবে দেখতে পাইন আবু বকর সিদ্দিকে ডাইনে দিয়ে একবার দৌড়ান, বামে দিয়ে একবার দৌড়ান। আল্লাহর হাবিবে একবার আবু বকর সিদ্দিক রে প্রশ্ন করেন, আবু বকর তুমি ইতা করো কি? কোন সময় ডাইনে দি, কোন সময় বামে দি দৌড়াও, কারণটা কিতা? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এক ডর, আপনি আমারে সফর সঙ্গী বানাইছেন, যদি আপনার হেফাজত করার লাগিন আমি সামান্য তৎপর না হই, সিনসিয়ার না হই, হুঁশিয়ার না হই, তাহলে আসরের ময়দানে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আপতি আদব আর মহব্বত। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর, যদি কোনো মানুষে তুমি দৌড়িয়া ডাইনি দি গিয়া চাও একবার, বামে দি গিয়া চাও একবার, যদি কোনো মানুষে তোমারে আমি মনে করিয়া মারিলাই জখম হয়ে যাও, তাহলে কি করবাই? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে জবাব দেন, যদি আমার শরীরের বিনিময়ে, আমার বিনিময়ে যদি দুজানোর বাদশা হেফাজত হয়ে যায়, তাহলে আমি আবু বকরের জীবন সার্থক হইল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও জখম হইছে, কাটিছে, বেশি রক্ত গেছে। এর বাদে গেলা যাইতে 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 একটা পাহাড় দেখা যায়, আর পাহাড়ের নিচে গেলা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ রাস্তা অতিক্রম করিয়া আইছেন, আপনি এই পাহাড়ও উঠা সম্ভব হইতো না, আপনার খিদমত করতাম চাইয়ার ইজাজত যদি দেন, তাহলে আমি চাইয়ার আপনি আমার খানবর মাঝে উঠি যান, আমি আপনারে লইয়া পাহাড়ের উপরে উঠিতাম। সুবহানাল্লাহ। ও পাহাড় আপনি মক্কা শরীফ যদি যাইন, যারা গেছেন ভাগ্য বালা, যারা গিয়া স্পট গিয়া আপনারা দেখছেন, তাহলে ফিলিংসটা আপনার কি রকম আইব? স্পট গেলে বোঝা যায়। ও পাহাড় উঠিতে সময় বেশ নাই, মাত্র 2.5-3 ঘন্টা লাগে আঠিয়া। পানি 4-5 লিটার খাইয়া শেষ করিয়া এর বাদে ও পাহাড়ের উপরে এখন উঠা লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে দুজাহানের বাদশা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া উঠিলা। পাহাড়ের উপরে গিয়া দেখা যায় একটা গুহা বা একটা গাত, একটা ছোট মোটো একটা গাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাতর ফারোর মাঝে থাকুন আর আমি গাতর নিচে নামি যাই। নিচে নামতাই কি? একজন খাদিমর খিদমতর উপযুক্ত দায়িত্ব কিতা? একজন খিদমতগার মানুষ, আমরা মা বাপর আওলাদ, আমরা মা বাপর খিদমতগার দাবিদার, কিন্তু আমরা মা বাপর প্রয়োজনীয় জিনিস, এর বাদে খালি প্রয়োজনীয় জিনিস আমরা মনে করি অগুণ দায়িত্ব আঞ্জাম দিয়ার বশেষ, কিন্তু মা বাপর অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে, পাঁচটির মাঝে আমরা থাকতাম পারিনি। আমারে তাই কইছেন নি কোনো আমি যে জবাব দিতাম, যেগুলো ডাকছেন হোকে জবাব দেব, ওলা জবাব দেই না নি? আমরা মা বাপর খিদমত আমরা যেও ডাক শুনি কেউ জবাব দেই না, যার নাম ধরে ডাকছেন তাই জবাব দিতা। ই জাতীয় গারগাট্টামি আমরার মাঝে আসেনি না? নাই, আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ই গাতিটা দেখি আর বহুত পুরানা, হয়তো সাপ বিচ্ছু থাকতে পারেন, আপনি ইজাজত দিলে আমি আগে গাতটা গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরপরে আপনারে নামাইমো। আবু বকর সিদ্দিক গাতর মাঝে নামলা, নামিয়া গিয়া গাতর মাঝে দেখলা আরো কয়েকটা ছোট ছোট সাপর ছিদ্র আছে, সাপ মনে হয় ভিতরে আসেন। আবু বকর সিদ্দিকে তান চাদর মুবারক টুকরা টুকরা করিয়া সব গাত গুন্তর মুখর মাঝে ডিফা দিলা, বন্ধ করলা করিয়া। একটা গাত তার ডিফা দেওয়া সম্ভব হইছে না। আল্লাহর হাবিব রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কান্দর মাঝে কদম রাখুন, আপনি নামি যান।
আল্লাহর হাবিব রে তাই নামাইলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাতর মাঝে কাপড় দেওয়া সম্ভব হইছে না ও গাতর মাঝে তান কদম মুবারক রাখলা আল্লাহর হাবিব তান উরাতর মাঝে জানুর মাঝে মাথা মুবারক রাখলা আল্লাহর নবীয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে আল্লাহর হাবিবে চাই রইলা আর আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক ও গাতর মাঝে আরাম তারা বুয়াত রইলা আল্লাহর হাবিব আরামও